আসসালামু আলাইকুম ভাই, ঘরটা একটু দেখছেন? এটা হচ্ছে পাশে যে আমাদের খামার ঘর, এর পাশে থাকার জন্য করা হয়েছে। প্রায় সময় আপনারা এসি রুম থেকে হাঁস পালন করার জন্য উদ্বুদ্ধ হন, যেটা কখনোই কিন্তু পসিবল না। হাঁসের খামার করতে হলে আপনাকে হাঁসের মতো করেই পালন করতে হবে, হাঁসের মতো করে আপনাকে থাকতে হবে। দেখছেন, এই বিলাসবহুল এটা ঘর নয়, এটা উদ্যোক্তা একটা ঘর। এখানে সেদিন রাত্রে মাটির মধ্যেই কিন্তু থাকেন, খাট নাই কোনো এখানে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, প্রায় সময় দেখা যায় আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করেন হাঁসের ঘর তৈরি করার জন্য, কিন্তু আমার এই ভিডিওটি আজকে আপনি যখন দেখবেন, আপনার চিন্তা ভাবনা যদি পরিবর্তন না হয়, ভাই ভিডিও কমেন্টে আইসা গালাগালি করে চলে যান, সমস্যা নাই। কিন্তু আপনি শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি অনেক কিছু শিখে ফেলতে পারবেন। যারা হচ্ছে লক্ষ লক্ষ টাকা থেকে ঘর তৈরি করে ফেলেন, এটা তাদের জন্য একটা ভালো একটা শিক্ষণীয় ভিডিও হবে ইনশাল্লাহ। আমি পুরো ভিডিওতে আলোচনা করব কম খরচে এবং 50 থেকে 1 লক্ষ টাকা কীভাবে ঘর তৈরি করতে হয় সেটার একটা বাস্তব অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করি। দর্শক দেখেন, হাঁসের খামার করতে হলে আপনাকে হাঁস যেভাবে পালন থাকে, হাঁস যেভাবে পালন করতে হয়, ঠিক সেভাবেই আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি যদি আবেগবশত হয়ে লক্ষ লক্ষ টাকার ঘর তৈরি করে ফেলেন, এতে করে কোনো কিছু ভাই হবে না, বুঝতে পারছেন? আমি পুরো ঘরটা আজকে আপনাদেরকে দেখাবো। জি ভাই, আপনি চলে আসেন, সমস্যা নেই। চলে, আমি ধরছি, চলে আসেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা দেখে মনে হয় যে এখানে 1 লক্ষ টাকা খরচ করা হয়েছে, কখনোই না। দেখেন, এখানে সাইডগুলোতে হচ্ছে আপনাদের বাঁশের চটি তো চিনেন ভাই, একটু কাছে এসে দেখেন তো। এই যে বাঁশের চটি দেখছেন, প্রথমে তো টিন আছে লেয়ার, এখানে 3টা নেট, একটা টিন আছে, এর মধ্যে এই কাঠের চটিটা আছে, যেটা হচ্ছে প্রোটেকশন, যেহেতু শিয়াল কুকুর জন্য আক্রমণ না করতে পারে, আর হাঁস ভয় পেলে ডিম কমে যাওয়ার সম্ভাবনা অনেক সময় বেড়ে যেতে পারে, এই জন্য এটা করা হয়েছে। আর হাঁসগুলো মূলত আচ্ছা এইখানেই থাকে, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যেটা দেখার চেষ্টাও করতেছি, হাঁসগুলো এখানে থাকে। আর এখন বলতে পারেন এই যে একটা হাওর এলাকা, আপনি এই সাইডটা একটু দেখেন, এটা কিন্তু হাওর এলাকা। তো এই হাওর এলাকায় ভাই বিদ্যুৎ কীভাবে করবেন, আমি একটু উপরে, আমি যদি একটু দেখাই, দেখেন আমরা হচ্ছে এখানে সোলার সিস্টেম করে ফেলছি। এই যে ভাই একটু কাছে নিয়ে আসেন, দেখছেন, আমরা সোলার সিস্টেম করে ফেলছি, যেন লাইট হচ্ছে ভিতরে দেওয়া আছে একটা, ওটাই হচ্ছে হাঁসের জন্য ভালো কাজ করতেছে। বন্টন এখানে দেওয়া আছে, কোনো সমস্যা হচ্ছে না, ডিমগুলো ওখানে পারতেছে। খাবার হচ্ছে 3টা বুল এখানে দেওয়া আছে, আমরা পানি তো হাওয়ারই আছে, এখন হাওর থেকে পানিগুলো দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। আচ্ছা দেখেন তো, আপনার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি। ও বাকিটা আসে হচ্ছে ঝড় তুফান যদি উড়াই নিয়ে চলে যায়, বা একটা ভয় থাকে না ঝড় তুফান, কারণ এটা তো শক্তভুক্ত না। দেখেন, আমরা মাটির বস্তা হচ্ছে এর চালের উপরে দিয়ে রাখছি, যেন এটা বাতাসের মধ্যে একটা ভালো একটা প্রোডাকশন কাজ করবে, মানে নিজভাবে হচ্ছে এটা গ্র্যাভিটি ব্যাপার ধাবিত রাখবে, আর উপরের দিকে হচ্ছে বাতাসটা খুব বেশি মানে উড়াই নিয়ে চলে যাবে, এই ধরনের কোনো সম্ভাবনা নাই। এর পাশেই হচ্ছে দেখেন ভাই, কি ছোট একটা ঘর, এই ঘরে মাটির মধ্যে আমাদের খামারি ভাইয়েরা হচ্ছে থাকে, আমাদের উদ্যোক্তারা হচ্ছে থাকে। মাত্র আমাদের খামারে অনেক দিন কাজ করতেছে, 20,000 টাকা 15,000 টাকা হচ্ছে বেতনে কাজ করতেছে, মাটির মধ্যে শুয়ে ভাই হাঁস পালন করতেছে। আপনারা প্রায় সময় আমাদেরকে বলেন, এসি রুম থেকে ফোন দিয়ে বলেন, ভাই রাগ করেন না প্লিজ, আমার ভিডিওতে আপনি রাগ করেন না, আমি জাস্ট আপনাকে একটা বাস্তব আমার মন থেকে একটা শেয়ার করতেছি, যে না, হাঁস পালন করতে হলে আপনাকে এইভাবেই থাকতে হবে ভাই, এটা নিয়ম, এটা সিস্টেম। আপনি যদি মনে করেন যে বাসায় একটা লোক রেখে কাজ করবেন, এটা হবে না ভাই। লোক আপনি রাখেন, কাজ করান, কিন্তু আপনাকেও সেখানে দায়িত্বের সহিত কাজগুলো করে যেতে হবে। ভাই শুনেন, লক্ষ লক্ষ টাকার খরচ করে আসলে কোনো দরকার হয় না, অল্প খরচে ঘর তৈরি হয়েছে, যেটা বাস্তব অভিজ্ঞতায় আপনি দেখেন ভাই, এটা মনে হয় আপনার মনে হয় এখানে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচ করা হয়েছে না, 30 থেকে 40,000 টাকাও খরচ হয়েছে কিনা তাও সন্দেহ। কারণ কি, বাঁশগুলো তো আমাদের এখানে হয়, আমরা তো টিনগুলো তো পুরনো ভাই, বাড়ির পাশে পড়েছিল, আপনি নতুন কিনে নিয়ে আসেন, এটা আপনার জন্য ব্যয় ভালো, কিন্তু খরচ হলেও তো 40, 45, 50 এরকম মধ্যে থাকবে, অতিরিক্ত যাওয়ার ভাই কোনো প্রয়োজন পড়ে না। দেখতে পারতেছেন, একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। আরেকটা হলো, যারা নতুন উদ্যোক্তা, নতুন হাঁস খামারি, নতুনভাবে শুরু করতে চাচ্ছেন, বা আপনি শুরু করবেন চিন্তাভাবনায় আছেন, এইটা তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা ভিডিও ইনশাল্লাহ হতে পারে। ভাই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর যদি মনে হয় যে না, রাব্বি ভাই হচ্ছে তাকওয়াশের খামার থেকে ভালো একটা সলিউশন আমরা পাচ্ছি, নতুন নতুন তথ্য আমরা শিখতে পারতেছি, সাবস্ক্রাইব করে দেন ভাই, এটাই আমাদের জন্য অনেক পাওয়া থাকবে আপনাদের কাছে। শেয়ার করে দেন, এটা আরেকজন শিখতে পারবে, তার টাকাটা বেঁচে যাবে। দেখেন, এই পৃথিবীতে সব প্রকৃত বন্ধু হচ্ছে সে, যে হচ্ছে আপনাকে
পরামর্শ দিয়ে সহায়তা করে, যে টাকা দিয়ে সহায়তা করে, সে কিন্তু ভাই প্রকৃত বন্ধু না। যে আপনাকে সঠিক পরামর্শ দিবে, সঠিক গাইডলাইন আপনাকে দিবে, সেই তো আপনার প্রকৃত বন্ধু। তাকে হাঁসের খামার সেভাবে কাজ করেছে, করতেছে, করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দয়া এবং আপনাদের দোয়ার উসিলায় আমরা এইভাবে থাকবো ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি কথা বলতে খুব বেশি বাড়াবো না, তবে এটা আমি মনে করি আপনাদের জন্য অনেক ভালো একটা ভিডিও হয়েছে ইনশাআল্লাহ। দেখছেন আপনার সিস্টেমটা পুরো, ভাই একটু ক্যামেরা একটু ঘুরে এভাবে একটু দেখান, পুরো ঘরটাই আপনি দেখেন, কোনো সমস্যা নেই। দেখছেন এখানে দেখেন তো ভাই, আর নিচে কিন্তু বালু ভাই, কাদা হয়ে গেলে নিচে হচ্ছে বালু ব্যবহার করতে পারেন। এই দেখেন বালু, এই যে বালু ব্যবহার করতেছি, কোনো খরচ হচ্ছে না ভাই। বালু মাটি আপনি বাড়িতেও পেয়ে যাবেন, আর যদি না পারে কিনে নিয়ে আসেন, সমস্যা তো নাই। আর আহামরি তো টাকা লাগতেছে না ভাই, আহামরি টাকা কিন্তু এখানে লাগতেছে না। একদম পুরো একটা ঘর, পরিপূর্ণ একটা ঘর, হাঁসের খামার। এটাই হচ্ছে ভাই হাঁসের খামার, যেটা আমরা প্রতিকূল পরিবেশেই করতেছি। দর্শক, এই ছিল আজকে ভিডিও। ভালো থাকুন, ভালো রাখুন, এই প্রত্যাশা। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।